আসোয়াবাদের ছেলেরা মানুষের কি একটা বিপদে পালাইছে। এই যে স্বাধীন ছেলেরা হয়েছে ফিনল্যান্ড চলে যায়। তো 11 তারিখ তার ফ্লাইট ছিল। তো এর আগে হয়েছে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য সে হচ্ছে এই ফিঙ্গার দিয়ে যাওয়ার একটা ইয়া ছিল, ঠিক আছে। পরে আন্দোলনের লাগে পিছাইছে। ফিঙ্গার হয়েছে মিডল ফিঙ্গার না বুইরা ফিঙ্গার এটা মানে টিপসই বাংলায়। তো আসবা গেল গা, ঠিক আছে। এরপর দালালে কইছে যে ভাই কোনো চিন্তা করেন না, ট্যাপ হইটা সব দেওয়া আছে, সেট আপ করা। আপনার দেড়শি সময় স্বাভাবিক হইব, আইবেন আর ফিঙ্গার দিবেন আর যাবেন। ফিঙ্গার দিলে না লাগাইবেন। এখন তো বেটা গিয়া টিকিট পিছাইছে প্রায় 2 মাস 10 দিনের 2 মাস 10 দিন না, 2 মাস 10 দিন বা 50 দিন, সরি 50 দিন পিছাইছে। বেটা আসলে জিনেন যাই হোক 48-50 কাছাকাছি 50 দিন পরে বেড়া হয়েছে। যাই হোক হাসি থামার আগে শুনে আসো। একদিন 2 দিন না 50 দিন পিছিয়ে দিছে একটা টিপস দিয়ে যাইবার লাগে। বেটা ঘুষমুস লয় আর রেডি। কর্মচারীরা নাকি ঘুষ নিত না। বেটা প্রিলিতে ফার্স্ট, রিটেনে ফার্স্ট, শেষে নাকি প্র্যাকটিক্যাল যে সময় চালাইতে গেছে গাড়ি রিভার্স করতে গিয়া ফুকি লাগাই দিচ্ছে। পতাকা ঢুকে গেছে গা। এই সমস্যাটার কারণে অনেক বেড়া তো ঠকে গেল গা। কি ঠকাটা ঠকছে, অনেক না ফিনল্যান্ড যাইতে পারতেছে না ফিঙ্গার দিতে পারতেছে। আবার অক্টোবরের 10 তারিখে সিরিয়াল পা অনেক বেটার পিকচার ডেট আনছে সেপ্টেম্বরের 20 তারিখ। মানে এই ফিঙ্গার মানে নিজের দেওয়ান লাগে, নিজের জিনিসের দেওয়ান লাগে ফিঙ্গার। মানে আমি টাকা লইয়া করতেছি, ঘুষ দিতে পারতেছি না, এটা কই ঘুরতেছে ঘুষ দিতে পারতেছে। টাকা লাগলে আমি 14,000 টাকা আমি 50,000 দিব, এরপর আমি ঘুষ নিতে চাইতেছে না কেউ, বুঝছেন? 14,000 মানে বাঙালি হাসুয়াপার কালে ঘুষ দিতে দিতে একটা লাইফ লিড করছে। সে এখন পারবো, কিন্তু কি সে কাজটা ঘুষ দিয়ে করবো, ঘুষ না দিয়ে সে কাজ করবে না। ঘুষ প্রথা ঠিক আছে, মানে একটা আমল হয়ে গেছে গা মানুষের প্র্যাকটিক্যাল লাইফের ভিতরে এই ঘুষ দেওয়াটা ঢুকে গেছে গা। মাঝে মধ্যে আমিও এরকম করে গিয়া জিয়ার উপরে গিয়া টিয়া দেন শিখাইছি তো আপনাদের ওদা ওদিক গিয়া জিয়ার উপরে টিয়া দিয়ে বয়ে থাকি। মন দেয় না যে এই দেশ থেকে যে ঘুষ উড়ে দিচ্ছে। যাক আচ্ছা।